মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে। ইহুদি হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীরে মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আসবো। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মোহাম্মদ নি? কয় আমি সেই মোহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সবাই পাগল বলে, আসলেই তো তুমি পাগল। কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মাদের জিম্মাদারি দাও, আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মাদের গলায় লাগায় দিবি। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোড়ায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মাদের হাতে দিস। মায়ার নবী ডেকে বলে, রে হরিণী, জলদি করে যাবি, তাকায় দেখ, ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে। সময়ের মধ্যে যদি হাজিরা না দাও, রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলে, না নবী, আপনার কোনো চিন্তা নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা, আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী হরিণীটারে ডেকে বলল, টাইমের মধ্যে আসবি। ইহুদি হাসে, পাগল না, এই হরিণীরে কি কয়, তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি, হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড়, জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই
সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না। রহমতের নবী দাঁড়াই আছেন, পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে। মা তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে ইহুদি? আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া। আমরাও দেখতে চাই। মা বলে চলো। এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয় আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়। এবার নবী কয় ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে। আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই। আমি রহমাতুল লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ইহুদি চোখের পানি ছেড়ে চিল্লায় কয় রে মুহাম্মদ, তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয় রে মুহাম্মদ, জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো নিমক হারাম কেউ নাই, আমারে মাফ করে দাও আর আমাকে ঈমানের পোশাক পরায় দাও, জান্নাতের মেহমান বানায় দাও। আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে নাই। আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে। আজ ওই নবীর উম্মত হইছু রে যুবক, ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না। কয়দিন আর বাহাদুরি করবি? নজর করে দেখ তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই। এই মহামারী চিত্রাং গেল, তুফান গেল কয়েকদিন আগে। এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল, বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এসে বিল্ডিং করলো, আনন্দ করবে, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পরে। মনের বড় আশা, ছেলে মেয়ে নিয়ে ঢুকবে। কিন্তু যখন রাতে তুফান শুরু হলো, বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল, ছোট একটা খাটের ভেতরে বাবা যুবক এক পাশে, স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান। রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকড় শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল। এসে লোকেরা দেখে ওই 3 জনের বুকের উপরে গাছটা চাপ দিল, জায়গায় 3 জন নাই। এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল, কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? আমি বলি না তুমি আমাদের মতো টুপিওয়ালা হুজুর হইয়া যাও, না রে বাবা। চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। ও বান্দা তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও, আমি অন্তর বলে দোয়া করে গেলাম। কিন্তু দাবি আমার একটা, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা, ওলামায়ে আহলে হকের মা, দামি দামি আদর্শ সন্তানের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ও আম্মা জান, একটা সন্তান কি পারেন না আদর্শওয়ালা বানায় যাবেন? ডাক্তার হবে, আপনার সন্তান শিখাবেন। আপনার সন্তান ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দিরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করে নাও। বলবা হুজুর তোমাদের মতো সম্ভব না। না, আমাদের মতো হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার লাইনে তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা কোনোদিন পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বান্দা বাদ দেয় না। যুবকেরা আল্লাহর মহাব্বতে সত্য কথা বলো, আছে না নাই? তুমি নিজে কেন পারবা না? আমার ঘুমের সময় নিজেরে প্রশ্ন করো, তোমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এক বেলার নামাজ বাদ দেয় না, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বন্ধ করে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নজর করে দেখো, কৃষিকাজ করে, ময়দানে নদীর মধ্যে মাছ ধরে, এক বেলার নামাজ ছাড়ে না, ও বান্দা তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নজর করে দেখো, ব্যবসা করে, কত কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলছি, দলাদলি বুঝি না রে বাবা। আল্লাহর গোলাম হও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওই স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, পেছনের গুনাহ থেকে তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহর মুহাব্বতের জন্য বান্দা তুমি যদি নিজেকে তৈরি করে নিতে পারো, আজকে যদি তওবার নিয়ত করো, জীবনটা চলিয়া গেল, আর নামাজ ছাড়বা না। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদ বড় ভয় ভীত, সন্ত্রস্ত, বড় শঙ্কিত। বনি ইসরাইলের হিংসা আর ফাসাদের কারণে দল হয়েছিল ৭২। আমি মুহাম্মদের উম্মতের আরো ভয়, দল একটা বেড়ে যাবে। কত হবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দলের লোকেরা জাহান্নামে যাবে, এক দলের মানুষ জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। পয়গম্বর বলেন, এই ৭২ দল, আরো একটা দল হবে, টোটাল ৭৩ দলের মধ্যে ৭২ দল মানুষেরা জাহান্নামে যাবে, এক দল মানুষ জান্নাতে যাবে। চান্দিনার মুসলমানেরা কলবের মধ্যে রেকর্ড করে নাও, মোবাইলে রেকর্ড করে লাভ নাই, কারণ মোবাইল একটা গজবের নাম। মোবাইলে ফ্যামিলি ধ্বংস করলো, এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, এই মোবাইলের কারণে সন্তানের লেখাপড়া ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে সন্তান মা বাবার মোহাব্বত ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রী পর্যন্ত আলাদা হয়ে গেল, এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণওয়ালা যুবকের গলায় ছুরি লাগলো, এই মোবাইলের কারণে আজ যৌবন শেষ, জীবন শেষ, চেহারা পর্যন্ত নষ্ট, ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল। ও বান্দা, রাতের দেওয়া আল্লাহর নেয়ামতের ঘুম নাই, অথচ সারাদিন 12 ঘন্টা যদি তুই ঘুমাও, রাতের 1টা ঘন্টার বরকত 12 ঘন্টায় পাবি না। মোবাইলের গজবে রাতের নেয়ামতের ঘুম কেড়ে নিল। সমস্ত দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে, সারা রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা ঔষধ। আর সেই নেয়ামতের ঘুমটা
কাটাইলি না, ঘুমাইলি না, সজাগ হইয়া কাটাইলি কি করে? মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে, বেগানার চেহারা দেখে দেখে কাটাইলি। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারায় কোনো আকর্ষণ নাই, কাটন হয়ে গেছো। আবার নবীর সুন্নতের জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ভাল্লুক আর ইন্দুর বান্দর হয়ে আছো। চুল কাটার মধ্যে কি আমার মদিনার নবীর আদর্শ নাই? মদিনার নবীর আদর্শ বাদ দিয়ে কেন বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেল? আবার যদি চাপাবাজি করো আমি নবীর আশিক, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবেন যা ভেগে যা, আমার সুন্নত জবাই করেছ। আমি নবী বলে দিলাম তুই আমার উম্মত না, আমি তোর নবী না। ৭২ দল জাহান্নামী, এক দল মাত্র। কথাগুলো ভালো করে রেকর্ড করেন কলবে ভালো করে। এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু না, এরা কেউ বৌদ্ধ না, এরা কেউ খ্রিস্টান না, এরা কেউ ইহুদি ধর্মের লোক না। এই যে ৭২ দল জাহান্নামী হবে, সব হবে মুমিন মুসলমান। সব কি? মুমিন মুসলমান। একদল মুমিনেরা জান্নাতে যাবে, ৭২ দল মুমিনেরা জাহান্নামে যাবে। কেন? কয় মুমিন দাবি করছে নামাজ পড়ে নাই, মুমিন দাবি করছে রোজা রাখে নাই, ইমানদার দাবি করেছে নবীর সুন্নত মানে নাই, ইমানদার দাবি করেছে হালাল উপার্জন পেটে ঢুকায় নাই। এত বড় কপাল পোড়া, এত বড় গাদ্দার, নিজেও হারাম খাইয়া নিজের কলিজাটারে নষ্ট করেছে, ঘরের নাবালেগ বাচ্চাগুলোকেও হারাম খাওয়াইয়া তাদের রক্ত নাপাক করেছে। এর মতো আল্লাহর দুশ্মন, মানবতার দুশ্মন এই জমিনে কেউ হতে পারে না। বলো সন্তানের বাবারা, তোমার শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, কোন অপরাধের কারণে ওরে সুদের টাকা দিয়ে খানা খাওয়াইতেছো? বলো। ওর রক্ত তো, তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর, ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই, গুনাহ নাই, এরপরও গায়ের জোরে খাওয়াইতেছ। লিখে রাখো এই সন্তান কোনোদিন মানুষ হবে না। লিখে রাখো, আল্লাহর কসম করে বলছি, এই হারাম খাওয়াইয়া সন্তানরে বড় বানাবা, মরণের আগে সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। অন্যায় করে বাবায়, সন্তানের উপরে কেন বিপদ? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন? আব্বাজানেরা জবাব দেন। যারা সন্তানের বাপ হইছেন, বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, অন্যায় করছেন আপনি, আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা নিরপরাধ, পিওর। আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ? আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ? আমার মাওলার কুদরতের ফয়সালা, অন্যায় করবি বাবা তুমি, সাজা দিব তোমার সন্তানেরে আমি। সাজা দিব তোর সন্তানেরে। তোর সাজা তো পরকালে আছে, তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না। আল্লাহ, কত কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। ৭২ দল জাহান্নামী, মুমিন মুসলমান। একদল মুমিন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী ওই দলটার পরিচয় কি? নবী বলেন দুইটা পরিচয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এক নাম্বার আমি মুহাম্মদকে মানিয়া চলবে। ২ নাম্বার পরিচয় আমার ছাত্র, আমার সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। কি বুঝলেন? যারা বলে আমরা মুহাম্মদ রে মানি কিন্তু সাহাবায়ে কেরামদের মানে না, ওমরে ফারুক রে বেদাতি ভণ্ড কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে। এক কথায় যারা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মানতে পারে না,
এদেরকে চিহ্নিত করে নাও, এরা মুমিন ঠিক, মুসলমান ঠিক, মাওলানাও ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আসেনি? কথা বলেন না কেন? আরে ভাই কেমনে বলি? বলতেই তো হবে। গীবত হলেও বলতে হবে, কারণ গীবত করা হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ঈমান চুরি করে, আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তার নাম, গোষ্ঠী, শুদ্ধা, ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো, ওই ভণ্ডের কাছে যেন না যায়। গীবত হইলেও এই গীবতে সওয়াব হবে। ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে, জুমার নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই। আর একজন মাওলানা বলে, নবীরা ভুল করেছিলেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। এটা ইন্ডিয়ার খবর না, বাংলাদেশের তাজা খবর। আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন, কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? না, একটু চিন্তা করেই বলেন, কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নাউজুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে। আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনের মধ্যে জাল আছে, বিএমপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের মধ্যে জাল। এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা পড়বা না কালেমা কুফরি। সোনার বাংলার খবর। কই যাইবেন? ওই মাওলানা সাহেব কোরআনের মধ্যে জাল আছে, নবীরা ভুল করেছেন, কালেমা কুফরি বলার কারণে যেমন ভণ্ড, তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা, প্রতিবাদ যদি না জানাও, তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড। মেরা এজাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক নাদারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। বেঈমানের কাছে তাবলীগ করব। এই তাবলীগের দুশমনেরা কয়, তোমরা মুসলমানের কেন তাবলীগ করো? তোমরা হিন্দুদের কাছে যাও, হিন্দুদেরকে দাওয়াত দাও, খ্রিস্টানদেরকে দাওয়াত দাও, তাদের কাছে আমার মোহাব্বতের দাবি। আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও, যাব। আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও, গির্জায় গিয়া দাওয়াত দিব। কিন্তু কখন? 12টা মাস ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান করলাম বিবাড়িয়া নবীনগর, এখন বয়ান করি এখানে, আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায়। 12টা মাস 365 দিনের একটা দিনও কম নাই। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন, রাত্র 3টায় দিলেও নিবে, রাত্র 4টায় দিলেও নিবে। এই বয়ানগুলো কারে করি? মুসলমানের এই তো করি, পায়ে দইরা দইরা বয়ান করি, মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি। এত বিনয় হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করে কি বুঝাই জানেননি? চরমনাই না গেলে জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে। এই কথা তো একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। এত চিল্লাইয়া 12টা মাস খানা নাই, ঘুম নাই, এত কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহর বান্দারা, বুঝাইয়া এত চিল্লাইয়া 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। ও দুনিয়ার নবীর আশিকের দল, 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার।
আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা, কোন পীর সাহেবের গোলামি করা যাবে না, হারাম। কোন পীরের আদর্শ মানা যাবে না, হারাম। আল্লাহর গোলামি কেমনে করবা? অন্ধের মতো, অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই, এটা এমন কেন, ওটা এমন কেন। অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা, অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা, প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন, নবী এমন কেন করলেন। অন্ধ ভক্ত হইবা দুইজনার, একমাত্র আল্লাহ আর নবীজির। আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হও, তবে অন্ধ না। পীর সাহেবের ভক্ত হতে পারবা, তবে অন্ধ না। ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধ না। বক্তা সাহেবের ভক্ত হবেন, তবে অন্ধ না। তো কেমন ভক্ত? চোখ কান খোলা রাইখা ভক্ত হব। আমি আমার বক্তাকে মানি, আমার পীরকে মানব, আমার আব্বা আম্মাকে মানব, আমার আলেমকে মানব, ইমাম সাহেবকে মানব। কতক্ষণ? আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ। এর থেকে আর সহজ কথা আছে? বলেন। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, এই জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআনের উপরে কথা বলবে, এখানে কোনো ছাড় নাই। যারা আমার নবী নিয়ে মন্তব্য করবে উল্টা, এখানে কোনো ছাড় নাই। কথা ঠিক নেই? বড় মুসিবত। এমন এক সময় আমরা জীবনটাকে রাস্তায় চালাইতেছি, কচু পাতার উপরে জীবনটা আছে, ঈমান নিয়া মরব পরের কথা, বেঁচে থাকা বড় কঠিন। মানুষের পায়ে ধরে ধরে কই, ভাই সুযোগ পাইলে নামাজটা পড়েন, ছাইরেন না নামাজ। এক হুজুরে কয় এত ইবাদত লাগবে না, আর এক হুজুরে কয় বিতিরের নামাজ প্রতিদিন পড়া লাগবে না, যদি মাঝে মাঝে পড়ো পুরাটাও লাগবে না, এক রাকাত শর্টে মারবা, এক রাকাত মাইরে দিও, 3 রাকাত দরকার নাই। আচ্ছা আমাকে একটা নিরপেক্ষ জবাব দেন, এতক্ষণ যা শুনাইছি এটা একদিকে গেছে, এবার নিরপেক্ষ একটা জবাব দিবেন। নিরপেক্ষ বলতে নিরপেক্ষ কোনো মানুষ নাই, নিরপেক্ষ কোনো কথা নাই, আল্লাহ এবং রসুলের মহব্বতে জবাব দিবে। এটা হলো নিরপেক্ষের ব্যাখ্যা। কি? নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন, কোরআনে জাল আছে, কালেমা কুফুরি, বিতির লাগবে না, জুমার আগে সুন্নত লাগবে না, কাজা নামাজ লাগবে না, এই সমস্ত কথা আপনাদের মতো মানুষকে বয়ান কইরা যদি আমি মাওলানা বলি, এবার প্রশ্ন কিন্তু এখনো করি নাই, এই সমস্ত কথা সাধারণ মুসলমানকে বললে যুবকেরাও ভেবেচিন্তে জবাব দিবেন, ইসলামের উপকার কি হবে? এই প্রশ্ন আমার, খুব চিন্তা করে বলবেন। কাজা নামাজ লাগবে না এই কথা বললে ইসলামের লাভ কি? হ্যাঁ, নবীরা ভুল করেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, এই সমস্ত বয়ান আপনাদের শুনাইলে ইসলামের উপকার কি বলেন তো? কোরআন শরীফে জাল আছে, এই কথা বলার দ্বারা ইসলামের লাভ কি? হ্যাঁ, আহা, আশ্চর্য হওয়ারও তেমন কিছু না, কারণ ১৫০০ বছর আগে রসুল ইনজেকশন দিয়েই গেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। এ দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে উলামা থাকবে 2 দল, এক দল ভণ্ড আর এক দল হক। উলামা এক দল ভণ্ড, এদের মতো খারাপ আলেম মানুষ জমিনে আর কেউ হবে না। আবার এক দল উলামা থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো মানুষ জমিনে আর থাকবে না। প্রশ্ন বড় জটিল। হাফিজ ভাই, মদিনার নবী উলামায়ে কেরামদেরকে মাথার মুকুট বললেন, কলিজা মেনে নিল, দিলটা শান্ত হলো, কিন্তু উলামাদের এক দলকে নবী খারাপ বললেন কেন? তার 1 সেকেন্ড 5 সেকেন্ডে জবাব নিয়ে নাও। এই জমিনে লক্ষ লক্ষ গাঞ্জা করেরা, মদ করেরা, জুয়া খেলনেওয়ালারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো 1000 গুণ বেশি হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা করো?
বেঈমানকে কেন বলেন না? বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিন। আবার মুমিনের মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। ওই এক দলের পরিচয় শুধু মুহাম্মদ রে মানলে হবে না, সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে। যারা হজ করছেন এরকম কোন আশেক থাকলে একটু বেয়াদবি মাফ করবেন, হাত দেখাইতে লজ্জা হবে। দেখান তো কারা হজ করে আইছেন, মক্কা মদিনায় গেছেন, আল্লাহ কবুল করেন। এত কম মানুষ, হাত নামান। আজকে থেকে নিয়ত করবেন, হজ ফরজ হয়ে রয়েছে খবর নাই, আসলে কপালে থাকতে হবে। তো বিষয়টা হলো এইটা, হজের টাকা আছে অনেকের, কপালে নাই, যাবে কেমনে? টাকা আছে, কয় যাও না কেন? কয় আব্বা আম্মারে না নিয়ে কেমনে যাই? শয়তানে লাগাইছে এক পেস। এবার মা বাপ মরে গেছে, এবার চলো, কেন মাইয়া বলা ছোট, কেমনে যাই? আর এক পেস। সন্তান বড় হয়ে গেছে, এখন চল, কয় না বিয়া না দিয়ে কেমনে যাই? এইরকম প্যাচে প্যাচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লাহর কিনারায় যেতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা সাহায্য কামনা করো কেন? আমি আল্লাহ তোমাদের এত দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে আমি কোন প্রাণী জমিনে বানাই নাই। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, কথা বলতে দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খাদ্য 17 কেজি গোশত। আসেনি চান্দিনা কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? নাই। হুজুর না থাকলে কি হইব? চান্দিনা থানার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, মামলা আর হামলা। খাই জিন্দেগির জন্য পারে না আদা পোয়া, কিন্তু 1.5 কেজি লয়ে টানাটানি। ডাক্তার রেড সিগন্যাল দিছে, মিষ্টি খাবি না, খাইলেই গজব আসবে। রোগ আছে না নাই? আল্লাহর বান্দারে কে ফিরায়? শুনছে মিলাদুন নবীর জেলাফি দেয়, সবে বরাতের জেলাফি, দৌড়াইয়া মসজিদে হাজির। হ্যাঁ গিয়া জেলাফি খাইতে গেছে, 1 ফোঁটা লইছে, নিয়া বগলের তলে নিয়া আর 1 হাত বাড়ায় দিছে, আর 1 ফোঁটলা নিবে। এক বেচারা পিছনে তাকায় দেখে আমি একটাই পাই নাই, এ 2টা লয়ে টানে কেন? বগলের তলেরটা লয়ে দিছে, দৌড় ধরছে পিছন দিয়া তারে, দইরা হোমানে কিলাকিলি, জেলাফি পায়ের তলে ভর্তা। এমন কিলাকিলি লাগছে, না জেলাফি ভাইল না আরামে দুটো কথা বলতে পারলো, এমন কিলাকিলি। মসজিদ থেকে বাইর হইয়া আসমানের ডাকায় কয়, আসমানের দিকে নজর করে, আল্লাহ তুমি আসনি? কয় আসি। এই মসজিদ আর আইনো না খোদা, জেলাফি পাইলাম না কেন? এর নাম বাঙালি। এর নাম কি? বাঙালি। আমরা খানার বেলায় বড় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় মাছ আছে, নীলতিমি। এক একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? বড় বড় পাহাড়, কোহে কাফ, ওই পাহাড়ে প্রাণী বসবাস করে, সিমরক। এক একটা সিমরগের জন্য দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? সমুদ্রের একটা মাছ না খাইয়া মরে না, জঙ্গলের কোনো প্রাণী না খাইয়া মরে না। আশরাফুল মখলুকাত মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? গাদ্দারি করো যে, এই জন্য। জঙ্গলের প্রাণী আল্লাহর ডিউটি পালন করে, কারোর সাথে বেয়াদবি করে না। নদীর মাছ বেয়াদবি করে না, এই জন্য ওদের রিজিক বন্ধ হয় না। আর মানুষ, আমার আল্লাহর দেওয়া বাতাস, আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এত নেয়ামত পাইছো। এই জমিনটা নিজের টাকা দিয়ে কিনছেন, রেজিস্ট্রি করলেন, করিয়া এবার মিস্ত্রি ভাড়া করলেন, রড সিমেন্ট বালু দিয়া 3 তলা বিল্ডিং করলেন, ডুপ্লেক্স। বিল্ডিং করার পর 65টা ইওয়ালা অফিসার কয় ট্যাক্স দিবা আগামী বছর। আরে আমার টাকা, আমার বিল্ডিং, মিস্ত্রি খরচ আমার, রড বালু সিমেন্ট আমার, ট্যাক্স নিতেছে সরকার। আল্লাহ কয় নজর করে দেখ, তোর টাকার বাড়ি করার পরেও শান্তি নাই, সরকার ট্যাক্স নেয়। আর আমি আল্লাহ আমার জমিনটা তোদের ফিরি দিয়ে দিলাম, কোনো ট্যাক্সই নাই।
আমি আল্লাহর এখনো চিনস না রে নিমক হারাম। আমি আল্লাহ কেমন দয়াময়, তোর শ্বাস করতে কষ্ট হয়, হসপিটালে দৌড়ায় গেলি, অক্সিজেনের পাইপ লাগাইলো, কম্পিউটারে টাইম উঠলো, বিল দিতে হয়। আল্লাহ বলেন নজর করে দেখ, আমি আল্লাহ তোর জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল নাই। পানি দরকার, দোকানে যাবি, পানির বোতল 10 টাকা 15 টাকা, আমি আল্লাহ পানিটারে তোর জন্য ফ্রি বানায় দিলাম। ও বান্দা নজর করে দেখ, সূর্যের আলো ধরে ধরে মানুষেরা এটাকে বিদ্যুৎ আবিষ্কার করে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয়। আল্লাহ কয় আমার সূর্যের আলো বান্দা তোদের জন্য ফ্রি দিলাম, 1 টাকাও জীবনে বিল চাইলাম না। কেন? আমি আল্লাহ তোদের বেশি মোহাব্বত করি, এই জন্য সব ফ্রি দিয়া দিলাম। আল্লাহ আমাদের বেশি মোহাব্বত করেন, এই জন্য এত অন্যায় করার কারণেও আল্লাহ রাগ করেন না। আবার আর এক জায়গায় আর একটা মোহাব্বতের লোকও আছে, রহমাতুল লিল আলামিন, তিনি আমাদের নবী। এই জন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায়া যাইতো, আমরা আখিরি নবীর উম্মত হওয়ার পরে গুনাহ করার কারণে চেহারা কেন পাল্টায় না? একমাত্র রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে। কিন্তু চিনলি না রে মানুষ, ওই নবী কেমন, যেই নবীকে